আমি তো নাকি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলি না, আমি নাকি অন্ধভাবে সাপোর্ট করি। আজকে আসেন ডক্টর ইউনূস সরকারের একটা খুঁত বলি আমি। হ্যাঁ, সবসময় তো প্রশংসাই করি। সেটা হচ্ছে আওয়ামী আমলে সবচাইতে ধ্বংসপ্রাপ্ত ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এবং ডক্টর ইউনূস সরকার আসার পরে আমি বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামের তেমন কোনো উন্নতি দেখতে পাইতেছি না। ঠিক আছে, আর একটা বিপুল অঙ্কের মানুষের পোলাপাইন, যেহেতু মানে বিপুল অঙ্কের মানে কি, আমাদের দেশে তো 64 জেলার মধ্যে 60 জেলার পোলাপাইনি পড়ে হচ্ছে এনসিটিভিতে। 4টা জেলা, যেমন নারায়ণগঞ্জ, চিটাগং, সিলেট আর হচ্ছে ঢাকা। নারায়ণগঞ্জ, চিটাগং, সিলেট আর ঢাকা, এই 4টা ডিস্ট্রিক্টের শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে কিছু বাচ্চা। তার বাইরে তো এবং এই ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু এনসিটিভি চালু আছে, অর্থাৎ 64-র ভিতরে 64টা ডিস্ট্রিক্টের বেশিরভাগ বাচ্চা কাচ্চা পড়ে হচ্ছে এনসিটিভিতে। এবং সেই এনসিটিভির মান উন্নয়ন করার জন্য যদি যে আমি ডক্টর ইউনূসের সরকারকে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখিনি। এখনও 90-এর মানে এনরিচড কারিকুলাম ফেরত আনা হয় নাই, কিছুটা সংস্কার হয়েছে, বাট এটাতে মানে এখনও পোলাপাইন কিন্তু বই নিয়ে বসে নাই, বই নিয়ে বসতে শিখে নাই। দেখেন কোনো একটা সময় হাসিনা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় মেস এটা তৈরি করছে যাতে বাংলাদেশের জনগণ শিক্ষিত হইতে না পারে। ঠিক আছে, নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হইতে না পারে। যখন মানুষ শিক্ষিত হবে তখনই তো নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হবে। স্কুলগুলোতে সে বিভিন্নভাবে নানান ধরনের রাজনীতি ঢুকাই দিছে, স্বজনপ্রীতি ঢুকাই দিছে। হ্যাঁ, আগে হলো গিয়ে বাচ্চা স্কুল থেকে আসলে বাচ্চা মানে স্কুল থেকে আসার পর বাচ্চা ভয় পাইতো যে মায়ের কাছে স্কুল থেকে নালিশ আসছে কিনা। আর এখন টিচার্সরা ভয়ে থাকে যে বাচ্চা স্কুলে যায় কোনো নালিশ করে কিনা, এবং সেটার জন্য তার চাকরি না চলে যায় আবার। ঠিক আছে, এবং আগে মনে রাখবেন যে আমাদের টিচার্সরা কি আমাদেরকে পড়া গিলায় দিত স্কুলগুলোতে? নো। ঠিক আছে, আমাদের টিচার্সরা খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আমাদেরকে বোঝাই দিত, আর বাকি সমস্ত কিছু অ্যানালাইসিস করে বিভিন্ন বই টই ঘেটে নোটবুকস ফলো করে অনেক কিছু করে আমরাই কিন্তু মানে রিসোর্স ম্যাটেরিয়াল ফলো করে আমরাই আমাদের মতো করে নিজেরা সাজিয়ে গুছিয়ে পরিশ্রম করে লেখাপড়া করতাম। কিন্তু এখনকার বাচ্চারা দের ভেতরে আপনি দেখবেন একটা কমন টেন্ডেন্সি টিচারকে খাটাবে। ঠিক আছে, দেখেন টিচারকে খাটাবে এই টেন্ডেন্সি যখন বাচ্চার ভিতরে চলে আসে, হ্যাঁ, টিচার তো নিজের চাকরি বাঁচানোর জন্য এমনি খাটবে, কিন্তু তার বাইরেও তারা টিচারকে খাটাবে, দৌড় পাড়াবে, পেরেশান করবে নানানভাবে তাকে, মানে সে যাতে সঠিকভাবে ক্লাস নিতে না পারে, হ্যাঁ, সেটার জন্য তার সাথে বিভিন্ন ধরনের ট্রিক করবে। আর পলিটিক্যাল ফ্যামিলি পোলাপাইন তো আছেই প্রাইভেট স্কুলিংগুলোতে, মানে পরিবেশ নষ্ট করার জন্য তারা তো টিচারের জবের পিছনে সবসময় লেগে থাকে। একটা প্রাইভেট স্কুলের পোলাপাইন মানে শুয়োরের পদমার্কা পোলাপাইন সবসময় থাকবে। তো এই যে জিনিসগুলা, এগুলো শিক্ষা সেক্টরগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এবং ডক্টর